পূর্ব বর্ধমান সহ রাজ্যের বিভিন্ন জেলায় ডেরা বাঁধছে লাভপুরের স্বর্ণ ভাণ্ডারের মালিকরা। লাভপুরের স্বর্ণ ভাণ্ডারের মালিকরা পূর্ব বর্ধমান সহ রাজ্যের বিভিন্ন জেলায় ডেরা বাঁধছে। হোটেল ভাড়া নিয়ে কয়েকদিন থাকার পরেই তারা ক্রেতা খুঁজতে শুরু করছে। এলাকায় ঘুরতে ঘুরতে কোনো শিকার পেলেই তারা কানের কাছে চুপি চুপি বলছে, আমরা এক জায়গায় কাজ করতে গিয়ে স্বর্ণ ভাণ্ডারের হদিশ পেয়েছি। বহু স্বর্ণ মুদ্রা আমাদের কাছে রয়েছে। আমরা গরিব মানুষ, ওসব নিয়ে কী করব? চাইলে জলের দরে তা বিক্রি করে দেবো। প্রতারকদের ফাঁদে পা দিয়ে কেউ আগ্রহ দেখালেই বাজিমাত। মোবাইলে গ্যালারিতে থাকা সোনা কয়েনের ছবি তারা দেখাচ্ছে। সেগুলি বেশ পুরনো, দেখলে মনে হবে সত্যি সেগুলি মাটির নিচে বহুদিন চাপা পড়েছিল। কোনো কয়েনের সাল উধাও হয়ে গিয়েছে, আবার কোনোটার রং বদলে গিয়েছে। 1 লক্ষ টাকায় 30-40টি কয়েন দেওয়ার টোপ দেয়। আসল সোনা হলেও সেটি বাজার মূল্য অন্তত 5-6 লক্ষ টাকা হবে। কয়েকদিন আগে বর্ধমান থানার পুলিশ এক প্রতারককে গ্রেপ্তার করে। সে জেলায় জানায় কয়েনগুলি কোনো দামি ধাতু দিয়ে তৈরি নয়, সেগুলি রং দিয়ে তারা সোনার মতো তৈরি করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে লাভপুর থানার কয়েকটি গ্রামে বেশ কিছু যুবকের এই কায়দায় প্রতারণা করা পেশা হয়ে দাঁড়িয়েছে। এই কারবার করেই তারা ফুলে ফেঁপে উঠেছে। কয়েকদিন আগে লাভপুরে বোমা বিস্ফোরণের ঘটনাতেও এই কয়েন প্রতারকদের নাম উঠে আসে। এই ঘটনায় কয়েকজন ফেরা রয়েছে। সেই প্রতারকদের একজনের নামে বিভিন্ন থানায় অভিযোগ রয়েছে। জেলা পুলিশের এক আধিকারিক বলেন, প্রতারকরা সবসময় দেখা করে প্রতারণা করেন এমনটা নয়। তারা যে কোনো নম্বরে ফোন করার পর কয়েনের ছবি পাঠিয়ে দেয়। বেশ কিছুক্ষণ কথা বলে তাদের আস্থা অর্জন করে। এরপরই তারা অনলাইনে অগ্রিম কিছু টাকা পাঠাতে বলে। অনেকেই লোভে পড়ে টাকা পাঠিয়ে দিয়ে কপাল চাপড়ান। তারা শুধু পূর্ব বর্ধমান বা বীরভূম নয়, পশ্চিম বর্ধমান, হুগলি, মুর্শিদাবাদ সহ বিভিন্ন এলাকায় প্রতারণা জাল ছড়িয়ে রেখেছে। অনেক জায়গায় তাদের এজেন্ট রয়েছে। তারা শিকার জোগাড় করে প্রতারকদের হাতে তুলে দেয়। বিনিময়ে তারা কমিশন পায়। নকল কয়েনগুলি দিয়ে টাকা নেওয়ার পরেই তারা চম্পট দেয়। অনেক সময় ফোন করে ক্রেতাদের বীরভূমের কোনো জায়গায় ডেকে পাঠায়। সেগুলি সর্বস্ব খুঁয়ে ফিরতে হবে। সেখানে গেলে সর্বস্ব খুঁয়ে ফিরতে হবে। অনেক সময় প্রতারিত হওয়ার পরেও অনেকে অভিযোগ করেন না, সে কারণে অপরাধীরা অধরা থেকে যায়। তবে লাভপুরের এক কয়েন সম্রাট এখন পুলিশের স্ক্যানারে রয়েছে।